আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যদি কোনো বান্দার কলবে ইলহাম করে, এ বান্দা তুমি সন্ধ্যাবেলায় মারা যাবে, তখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 8 ঘন্টা সময় আছে। এই সময়ের মধ্যে আমি কোন কাজটা করব? আমি তো সন্ধ্যায় মারা যাব, আমি সন্ধ্যাবেলায় মারা যাব, এখন আমি কোন কাজটা করব? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গবেষণা করে বের করলেন যে এর সময়ের মধ্যে আমি আল্লাহর কোরআন শিক্ষার জন্য চেষ্টা করব। কারণ দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করতে গিয়ে মাঝপথে যদি কোনো মানুষ মারা যায়, আমার দয়াল নবী বলেন সে শহীদ হবেন। সুবহানাল্লাহ। তো শাহাদাতের মাকাম লাভ করবে। আমার মায়েরা, অলিকুল সম্রাট গৌসে পাক দুনিয়াতে এসে আল্লাহর ওলি হয় নাই, মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহর ওলি। গৌসে পাকের কাছে প্রশ্ন করা হলো, হুজুর আপনি যে এত বড় আল্লাহর ওলি, এই মাসলাটা আপনি জানলেন কিভাবে, কখন? আমার গৌসে পাক উত্তর দিয়েছিলেন, আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, আমি আল্লাহর কোরআন বুকে নিয়ে, আমার দয়াল নবীর হাদিস বুকে নিয়ে আমি ঘর থেকে বের হলাম, মাদ্রাসায় যাব, আল্লাহর কোরআন পড়ব, দয়াল নবীর হাদিস শরীফ পড়ব। আমি আব্দুল কাদের যখন কোরআন সুন্নাহ বুকে নিয়ে ঘর থেকে বের হলাম, ঘর থেকে বের হতেই আমি দেখলাম আমার ডানে বামে মহান রব্বুল আলামিনের অসংখ্য নূরি জগতের ফেরেশতা। আপনারা যে স্কুলের দিকে চলে গেছেন, ক্লাস 1 থেকে আরম্ভ করে মাস্টার্স পর্যন্ত আরো উপরে যা আছে, কতগুলো সওয়াব হলো বলতে পারবেন? ওই বইয়ের সাথে সওয়াবের কোনো সম্পর্ক, ওখানে কোনো সওয়াবের কোনো সম্পর্ক নেই। আর আল্লাহর কালাম একটি শব্দ উচ্চারণ করলেন, আলিফ লাম মিম। আমার নবী বলেন এতটুকু তেলাওয়াত কোন আলিফ লাম মিম, বল আলিফু হরফুন ওয়াল লাম হরফুন ওয়াল মিম হরফুন। আলিফ লাম মিম এতটুকু পড়ছেন, আল্লাহ 30টি সওয়াব দান করলেন। শুধু কোরআন তেলাওয়াত করলেন আল্লাহ সওয়াব দেবেন, শুধু তাই না, আপনি কোরআন বুকে নিয়ে, নবীর হাদিস বুকে নিয়ে, যেমন আজকে আপনারা কাদেরিয়া চিশতিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত মাহফিলে আপনার ঘর থেকে চলে আসছেন, উলামায়ে কেরামরা আসবেন, কোরআন সুন্নাহর আলোচনা হবে, আমি কোরআন সুন্নাহর আলোচনা শুনবো, শিখব, এই নিয়তে যদি এসে থাকেন, প্রত্যেকের নাম তালেবে ইলমের লিস্টির মধ্যে উঠে গেছে। এবার আমার দয়াল নবী বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমা সালাকাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ। যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, যে ব্যক্তি ঘর থেকে বের হবে, আল্লাহ তাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন, অথবা জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চলাটা আল্লাহ সহজ করে দেবেন। শুধু এতটুকু না, তালেবে ইলমদের মর্যাদা কত বড়, কোরআন সুন্নাহর জ্ঞান যারা অর্জন করতে বের হয় তাদের মর্যাদা কত বড়। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ
আজ নেহা তাহারাদাম লিতালিবিল ইলমি, তালেবে ইলমের এত বড় সম্মান, এত বড় মর্যাদা, ওই তালেবে ইলমদেরকে খুশি করার জন্যে রব্বুল আলামিনের নূরি জগতের ফেরেশতারা রাস্তার মধ্যে নূরানি ডানা বিছায় দেয়। বিশ্বাস আছে? আমার গৌসে পাক 10 বছর বয়সে দেখছেন যে ফেরেশতা, এই ফেরেশতারা আমার গৌসে পাককে নিয়ে যাচ্ছেন মাদ্রাসায়। আমার ভাইরা, কি কারণে আমরা সেই মাদ্রাসা বাদ দিয়ে ফেললাম? আমরা কি কারণে মাদ্রাসা বাদ দিয়ে ফেললাম? যেখানে আপনি কোরআনের জ্ঞান অর্জন করার কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের জ্ঞান অর্জন করার কথা, সেইখানে আপনি আজেবাজে মানুষের বই পুস্তক নিয়ে আপনি স্কুলে যাচ্ছেন। আধুনিক যুগ, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নাজওয়ান, ব্রাক, আরো কত নামের স্কুল। স্কুল তো খারাপ, স্কুল তো ভালো, কিন্তু ভেজান সেই স্কুলের সিলেবাসে আল্লাহর কোরআন শরীফ আছে? আমার নবীর একটি হাদিস শরীফ আছে? আসলে আমরা ষড়যন্ত্রের শিকার। ব্রিটিশ একসময় দেশে এসে আমাদেরকে শোষণ করেছে। এই ব্রিটিশ জানতো একদিন এরা এ দেশ ত্যাগ করে চলে যেতে হবে। ওরা যেই রোগ আমাদের ভিতর ঢুকাই দিয়েছেন, যে মুসলমানরা যতদিন কোরআন সুন্নাহকে বুকে ধারণ করে থাকবে, এই মুসলমানকে কাবু করা সম্ভব হবে না। কৌশলে এই মুসলমানদেরকে কোরআন সুন্নাহ থেকে দূরে সরাতে হবে। কিভাবে সরাবো? শিক্ষানীতিকে দুভাগ করছে, একটা জাতীয় শিক্ষা, একটা প্রাইভেট শিক্ষা। এই মাদ্রাসা কোরআন সুন্নাহগুলো প্রাইভেট শিক্ষা, এগুলো পড়লে কি হবে? কিছু হবে না। মুসলমানের দিমাগ ধোলাই করে স্কুল শিক্ষা দিল, জাতীয় শিক্ষা বানালো, কিন্তু কৌশলে জাতীয় শিক্ষা থেকে কোরআন সুন্নাহকে কি করে দিয়েছে? বের করে দিয়েছে। আর মুসলমানের অধিকাংশ ছেলে মেয়েরা যেহেতু জাতীয় শিক্ষার প্রতি দুর্বল, আমার সার্টিফিকেট লাগবে, আমার চাকরি করতে হবে, আমার ব্যবসা বাণিজ্য করতে হবে, এই সুযোগে মানুষ স্কুল কলেজমুখী হয়ে গেল। এই সিস্টেমে মুসলমানের হাত থেকে কোরআন সুন্নাহ চলে গেছে। আমাদের অবস্থা কোন পর্যায়ে? আমাদের অবস্থা পর্যায়ে কিভাবে বলবো? ইসরায়েল কয়জন হবে? ইসরায়েল কয়জন হবে মাত্র বলেন তো? 1 কোটি হবে? 80 লক্ষ ইসরায়েল। আজকে 70-75 বছর ধরে 200 কোটির উপরে মুসলমান। এতগুলো মুসলমানের সামনে ওরা কিভাবে আমার এই মুসলিম ভাই বোনদেরকে এভাবে মারতে পারে? জাতিসংঘ কোথায়? কোথায় জাতিসংঘ? এটা জাতিসংঘ না, এটা ইহুদি নাসারার সংঘ, এটা ইহুদিদের সংঘ। আমি অনেকবার বলছি, সমস্ত যতগুলো মুসলিম কান্ট্রি আছে এই মুহূর্তের মধ্যে সমস্ত মুসলিম কান্ট্রির সবাই মিলে একটা মুসলিম জাতীয় সংঘ গঠন করা দরকার। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, যেহেতু এটা কাদেরিয়া চিশতিয়া পরিষদ, কাদেরিয়া হলো অলিকুল সম্রাট গৌসে পাকের নামে এ সংগঠন। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি থেকে কাদেরিয়া শব্দটা। চিশতিয়া মানে গৌসে পাকের ছাস্তবনের ছেলে সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ আতাউর রসুল খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির দিকে নিসবত করে চিশতিয়া। গৌসে পাকের উপাধি হলো মুহিউদ্দিন।
আর গরিব নওয়াজের উপাধি হলো মঈনুদ্দিন। যেহেতু এই সংগঠনটা এই দুইজনের নামে কাদেরিয়া এবং চিশতিয়া পরিষদ, এদিকে লক্ষ্য রেখে যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিনের কাছে মানুষ দামি হয় কিভাবে? মানুষের কাছে না, মানুষের কাছে আমি দামি হই, আমার লাভটা কি? আমার লক্ষ্য উদ্দেশ্য কি, এগুলো দেখতে হবে। আমার লক্ষ্য উদ্দেশ্য আল্লাহকে রাজি করা, যেহেতু তিনি আমার খালেক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের হায়াতদাতা, বিধানদাতা। মৃত্যুর পরে তার কাছে গিয়েই তো আমাদের জীবনের হিসাব দিতে হবে। আর মানুষ লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করে। বর্তমান বাংলাদেশ তথা বিশ্বের অধিকাংশ মুসলমান নারী পুরুষ আমরা লক্ষ্যভ্রষ্ট। আমরা এখনো পর্যন্ত আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি এখনো পর্যন্ত আমরা ঠিক করতে পারিনি, যার কারণে আমাদের বলতে গেলে অনেক কথা আসবে। এক নম্বর, আমাদের রাষ্ট্রনীতি অশুদ্ধ। এখানে কি কোরআন সুন্নাহ শাসন ব্যবস্থা আছে? এগুলো বললে আপনারাও নার্ভাস হয়ে যাবেন। আমাদের রাষ্ট্রনীতি অশুদ্ধ, আমাদের শিক্ষানীতি অশুদ্ধ। যাদের ঘরে ইমামুল আম্বিয়া, যাদের ঘরে 30 পারা কোরআন মজিদ, সেই ঘরের মানুষ কোনোদিন লক্ষ্যভ্রষ্ট হতে পারে না। যেই নবীর শিক্ষায় শিক্ষিত হয়ে কেউ গৌসুল আজম হয়েছেন, কেউ খাজা গরিব নওয়াজ হয়েছেন, কেউ গৌসুল আজম মজবন্দারি হয়েছে, কেউ আল্লামা আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লাহ হয়েছে, কেউ আলা হযরত হয়েছেন, কেউ গাজী শেরে বাংলা হয়েছে, কেউ তৈফসাব কাবলা রহমতুল্লাহ হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ বলি গৌস কুতুব আবদাল হয়েছে। সেই ঘরের ছেলেরা আমরা কোন পথে, সেই ঘরের মেয়েরা আমরা কোন পথে? এমনি ওয়াজ শোনা লাভটা কি? সবাই শিক্ষিত লোক। আজকে ফজরের নামাজের পর 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেছে এমন কয়জন আছে? ফজরের নামাজ পর 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেছি, মেয়েদের মধ্যে কয়জন আছে? আমাদের মধ্যে আমরা কয়জন আছি? নাই বললেও চলে। এবার আরা সিডেঙ্গে ভাষাত কয় যাবা জানলাই নাই, ইতেলে মেজাইনে বাড়ি তো নাই। আসলে আমরা ষড়যন্ত্রের শিকার। ব্রিটিশ আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোর্ট আমাদের, বিচার হয় ব্রিটিশ আইনে। আল্লাহর কোরআন তোমার কি দোষ করলো, আমার কি দোষ করলো? নবীর সুন্নাত তোমার কি দোষ করলো, আমার কি দোষ করলো? আর কিয়ামতের মাঠে এগুলোর জবাব কি দিবেন? এত লম্বা ওয়াজ শোনা লাভটা কি? আসছেন যখন 2টা শব্দ পড়েন, কালা, তোরা বসু জানো। আপনারা আগামীতে ভুল করবেন না, শিক্ষিত মানুষ। আমি একটু বেশি বললে মন খারাপ হবে। কালা
রাসূলুল্লাহি ইন হন জীবনত হইতেন এটা হইলে ভরো না ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহাফিদানিহি আও ইনাসসিরানিহি আও ইমাজ্জিসানিহি। বিরক্ত হলেন? আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে হোক অমুসলিমদের ঘরে হোক, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম কিসের উপর? ইসলাম ধর্মের উপর। তো হুজুর, মানুষ ইহুদি হয় কিভাবে? মানুষ নাসারা হয় কিভাবে? মানুষ খ্রিস্টান হয় কিভাবে? হিন্দু বৌদ্ধ হয় কিভাবে? আল্লাহর নবী বলেন, প্রত্যেক মানুষ পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। তবে যে ছেলের মা বাবা ইহুদি, তারা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মে শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয়। যার মা বাবা নাসারা খ্রিস্টান, তারা তার ছেলে মেয়েদেরকে নাসারা ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেয়। যার মা বাবা অগ্নি পূজারী, তারা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেন। ঠিক তদ্রূপ আমার জন্ম ইসলামের উপর, আমার বাবা মুসলিম, আমার মাও মুসলিম, অতএব আমার মা বাবার ঈমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। আমি কি বুঝাতে পারলাম? আর ব্যবসা চলো তো চলে দিবা, আর বাচ্চারা কোরআন সুন্নাহর শিক্ষা দিই খাঁটি মুসলমান বানাইও না। এই মন মানসিকতার মানুষ কয়জন আছে? এর মাসুল যে কিভাবে দিতে হবে এগুলো জানা আছে? আমি খুব বিনয়ের সাথে বলছি, আসুন আমরা একযোগে তওবা করব। তওবা করতেই হবে। আমরা যে ভুল করেছি এই ভুলের মাসুল আমাদেরকে আজীবন দিতে হবে। ইসলাম কি আমরা বুঝি? আমাদের ছেলেরা ইসলাম বুঝে? ইসলাম শব্দের অর্থ কি? আল ইসলাম গরদন নেহাদান বাতাত। ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহ আল্লাহ রসুলের সামনে আত্মসমর্পণ করা। আপনি আর আমি যেদিন কলমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, এই কলমা পড়ার মানে যেদিন আমি কলমা পড়লাম সেদিন থেকে আমার সব কিছু আল্লাহ আল্লাহ রসুলের উপর আমি ছেড়ে দিলাম। আমি আমার ইচ্ছা মোতাবেক চলতে পারবো না, আল্লাহ এবং আল্লাহর রসুলের ইচ্ছা মোতাবেকেই আমাদেরকে চলতে হবে। যারা আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছা মোতাবেক চলেছেন ওরা গৌসুল আজম হয়েছেন, ওরা খাজা গরিব নওয়াজ হয়েছে।
আপনারা এখানে যারা আসছেন, আমি এভাবে বললে আপনার নার্ভাস হবেন। আমি নার্ভাস করার জন্য আসি নাই। আপনি কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, আপনি ব্যবসায়ী, আপনি কৃষক। ফজরের নামাজ আমরা মসজিদে পড়ব। কোথায়? অনেকে কিন্তু আমরা মসজিদে যাই না, অনেকে আমরা মসজিদ চিনিও না। আজকে মুসলমানের এই বিপর্যয় কেন বলেন? ফজরের নামাজ জামাত সহকারে পড়ছি, কয়জন আছে? আর থাকবি কিভাবে? রাতের 3টা পর্যন্ত আপনি মোবাইল নিয়ে ব্যস্ত, মেয়েরা পর্যন্ত মোবাইল নিয়ে ব্যস্ত, জেনা ব্যভিচারের চিত্র নিয়ে ব্যস্ত। তুমি নিজেকে ধ্বংস করতেছ। তুমি কোত্থেকে তাহাজ্জুদ পড়বা? তুমি কোত্থেকে ফজরের নামাজ পড়বা? হয়তো মনে কষ্ট লাগতেছে না? আমি অত্যন্ত এই কথাগুলো আপনাদেরকে বলছি, আপনাদেরকে বাঁচানোর জন্যে। তোমরা যদি হুজুরের কথা বাদ দাও, হুজুরের কথা কি? এই বয়সে মোবাইল দেখে দেখে তোমাকে ধ্বংস করে দাও। মনে রাখবা, তুমি দাম্পত্য জীবনে গিয়ে তোমার ওয়াইফের কাছে তুমি ব্যর্থ হবা। তখন তোমার ওয়াইফ ফরকে প্রেমে পড়বে, শুরু হয়ে যাবে তোমার সংসারে অশান্তির আগুন। এই মোল্লার কথাগুলো লিখে রাখবা। সকাল ফজর নামাজ কোথায় পড়ব? মনে থাকবে, ফজর নামাজ মসজিদে। নামাজ পড়ে আমি পড়তে জানি বা পড়তে জানি না, যারা জানে তাদের সঙ্গে দাঁড়িয়ে গেলাম। এই উসিলে আল্লাহ আমাদের নামাজ কবুল করে নেবেন। নামাজ পড়ে আধা ঘন্টার সময়, কতটুকু? মাত্র আধা ঘন্টা আমি রুটিন করব। আমি আবার কোরআন শরীফ নিয়ে মসজিদের কোনায় বসে যাব। আমি আবার আলিফ বা তা সা জিম হা খ, আমি ছোট বাচ্চার মতো এই বয়সের মধ্যে আমি আবার আল্লাহর কোরআন শুদ্ধ করে কোরআন শিকার আমি আপ্রাণ চেষ্টা চালাবো। বেশি না, 3 মাস ডেলি আধা ঘন্টা করে, কত? 3 মাস পরে দেখবেন যে আপনি কোরআন শরীফের 1 পাতা কোরআন যদি শুদ্ধ করে পড়তে পারেন, দেখবেন যে আপনি বাকি 30 পারা কোরআন আপনি নিজে নিজে পড়তে পারবেন। কি বিরক্ত হচ্ছেন? হুজুর, আমি প্রফেসর মানুষ, আমি ডাক্তার মানুষ, আমি মন্ত্রী, আমি চেয়ারম্যান, আমি ইঞ্জিনিয়ার, আমি ইদিরিশিয়ান, আছে না এই ধরনের? আমার ভাইয়েরা ইচ্ছা করলে, কথা বলছেন এখন, ইচ্ছা করলে উপায় হয়। আমি পারবো না কেন? একবার না পারিলে দেখো শতবার, পারিব না এ কথাটি বলিও না আর। বিরক্ত হচ্ছেন? হযরত আব্দুল্লাহ বিন মুবারক, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি, উনি লিখছেন যে কোন একজন মানুষকে সকালবেলায় আল্লাহ কোন একজন বান্দার অন্তরে এলহাম করলো, তুমি সন্ধ্যাবেলায় মারা যাবে। আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যদি কোনো বান্দার কলবে এলহাম করে, এ বান্দা তুমি সন্ধ্যাবেলায় মারা যাবে, তখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 8 ঘন্টা সময় আছে। এ সময়ের মধ্যে আমি কোন কাজটা করব? আমি তো সন্ধ্যায় মারা যাব, আমি সন্ধ্যাবেলায় মারা যাব। এখন আমি কোন কাজটা করব?
আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গবেষণা করে বের করলেন যে এর সময়ের মধ্যে আমি আল্লাহর কোরআন শিক্ষার জন্য চেষ্টা করব, কারণ দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করতে গিয়ে মাঝপথে যদি কোনো মানুষ মারা যায়, আমার দয়াল নবী বলেন সে শহীদ হয়ে যাব, শহীদ হবেন। সুবহানাল্লাহ। তো শাহাদাতের মাকাম লাভ করবে। আমার মায়েরা, অলিকুল সম্রাট গৌসে পাক দুনিয়াতে এসে আল্লাহর ওলি হয় নাই, মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহর ওলি। গৌসে পাকের কাছে প্রশ্ন করা হলো, হুজুর আপনি যে এত বড় আল্লাহর ওলি, এই মাসলাটা আপনি জানলেন কিভাবে, কখন? আমার গৌসে পাক উত্তর দিয়েছিলেন, আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, আমি আল্লাহর কোরআন বুকে নিয়ে, আমার দয়াল নবীর হাদিস বুকে নিয়ে আমি ঘর থেকে বের হলাম, মাদ্রাসায় যাব, আল্লাহর কোরআন পড়ব, দয়াল নবীর হাদিস শরীফ পড়ব। আমি আব্দুল কাদের যখন কোরআন সুন্নাহ বুকে নিয়ে ঘর থেকে বের হলাম, ঘর থেকে বের হতেই আমি দেখলাম আমার ডানে বামে মহান রব্বুল আলামিনের অসংখ্য নূরি জগতের ফেরেশতা। আপনারা যে স্কুলের দিকে চলে গেছেন, ক্লাস 1 থেকে আরম্ভ করে মাস্টার্স পর্যন্ত আরো উপরে যা আছে, কতগুলো সওয়াব হলো বলতে পারবেন? ওই বইয়ের সাথে সওয়াবের কোনো সম্পর্ক, ওখানে কোনো সওয়াবের কোনো সম্পর্ক নেই। আর আল্লাহর কালাম একটি শব্দ উচ্চারণ করলেন, আলিফ লাম মিম। আমার নবী বলেন এতটুকু তেলাওয়াত কোন, আলিফ লাম মিম, বল আলিফু হারফুন ওয়াল লাম হারফুন ওয়াল মিম হারফুন, আলিফ লাম মিম এতটুকু পড়ছেন, আল্লাহ 30টি সওয়াব দান করলেন। শুধু কোরআন তেলাওয়াত করলেন আল্লাহ সওয়াব দেবেন, শুধু তাই না, আপনি কোরআন বুকে নিয়ে, নবীর হাদিস বুকে নিয়ে, যেমন আজকে আপনারা কাদেরিয়া চিশতিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত মাহফিলে আপনার ঘর থেকে চলে আসছেন, ওলামায়ে কেরামরা আসবেন, কোরআন সুন্নাহর আলোচনা হবে, আমি কোরআন সুন্নাহর আলোচনা শুনবো, শিখব, এই নিয়তে যদি এসে থাকেন, প্রত্যেকের নাম তালেবে ইলমের লিস্টির মধ্যে উঠে গেছে। এবার আমার দয়াল নবী বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ। যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, যে ব্যক্তি ঘর থেকে বের হবে, আল্লাহ তাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন, অথবা জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চলাটা আল্লাহ সহজ করে দেবেন। শুধু এতটুকু না, তালেবে ইলমদের মর্যাদা কত বড়, কোরআন সুন্নাহর জ্ঞান যারা অর্জন করতে বের হয় তাদের মর্যাদা কত বড়। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রাদাম লিতালিবিল ইলমি। তালেবে ইলমের এত বড় সম্মান, এত বড় মর্যাদা, ওই তালেবে ইলমদেরকে খুশি করার জন্যে রব্বুল আলামিনের নূরি জগতের ফেরেশতারা রাস্তার মধ্যে নূরানি দানা বিছায় দেয়। বিশ্বাস আছে? আমার গৌসে পাক 10 বছর বয়সে দেখছেন যে ফেরেশতা, এই ফেরেশতারা আমার গৌসে পাককে নিয়ে যাচ্ছেন মাদ্রাসায়। আমার ভাইরা,
কি কারণে আমরা সেই মাদ্রাসা বাদ দিয়ে ফেললাম? আমরা কি কারণে মাদ্রাসা বাদ দিয়ে ফেললাম? যেখানে আপনি কোরআনের জ্ঞান অর্জন করার কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের জ্ঞান অর্জন করার কথা, সেখানে আপনি আজে বাজে মানুষের বই পুস্তক নিয়ে আপনি স্কুলে যাচ্ছেন। আধুনিক যুগ, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নাজওয়ান, ব্রাক, আরো কত নামের স্কুল। স্কুল তো খারাপ, স্কুল তো ভালো, কিন্তু ভেজান সেই স্কুলের সিলেবাসে আল্লাহর কোরআন শরীফ আছে? আমার নবীর একটি হাদিস শরীফ আছে? আসলে আমরা ষড়যন্ত্রের শিকার। ব্রিটিশ এক সময় দেশে এসে আমাদেরকে শোষণ করেছে। এই ব্রিটিশ জানতো একদিন এরা এ দেশ ত্যাগ করে চলে যেতে হবে। ওরা যেই রূপ আমাদের ভিতর ঢুকাই দিয়েছেন, যে মুসলমানরা যতদিন কোরআন সুন্নাহকে বুকে ধারণ করে থাকবে, এই মুসলমানকে কাবু করা সম্ভব হবে না। কৌশলে এই মুসলমানদেরকে কোরআন সুন্নাহ থেকে দূরে সরাতে হবে। কিভাবে সরাবো? শিক্ষানীতিকে দুভাগ করছে, একটা জাতীয় শিক্ষা, একটা প্রাইভেট শিক্ষা। এই মাদ্রাসা কোরআন সুন্নাহগুলো প্রাইভেট শিক্ষা, এগুলো পড়লে কি হবে? কিছু হবে না। মুসলমানের দিমাগ ধোলাই করে স্কুল শিক্ষা দিল, জাতীয় শিক্ষা বানালো, কিন্তু কৌশলে জাতীয় শিক্ষা থেকে কোরআন সুন্নাহকে কি করে দিয়েছে? বের করে দিয়েছে। আর মুসলমানের অধিকাংশ ছেলে মেয়েরা যেহেতু জাতীয় শিক্ষার প্রতি দুর্বল, আমার সার্টিফিকেট লাগবে, আমার চাকরি করতে হবে, আমার ব্যবসা বাণিজ্য করতে হবে, এই সুযোগে মানুষ স্কুল কলেজমুখী হয়ে গেল। এই সিস্টেমে মুসলমানের হাত থেকে কোরআন সুন্নাহ চলে গেছে। আমাদের অবস্থা কোন পর্যায়ে? আমাদের অবস্থা পর্যায়ে কিভাবে বলবো? ইসরায়েল কয়জন হবে? ইসরায়েল কয়জন হবে মাত্র বলেন তো? 1 কোটি হবে? 80 লক্ষ ইসরায়েল। আজকে 70-75 বছর ধরে 200 কোটির উপরে মুসলমান। এতগুলো মুসলমানের সামনে ওরা কিভাবে আমার এই মুসলিম ভাই বোনদেরকে এভাবে মারতে পারে? জাতিসংঘ কোথায়? কোথায় জাতিসংঘ? এটা জাতিসংঘ না, এটা ইহুদি নাসারার সংঘ, এটা ইহুদিদের সংঘ। আমি অনেকবার বলছি, সমস্ত যতগুলো মুসলিম কান্ট্রি আছে এই মুহূর্তের মধ্যে সমস্ত মুসলিম কান্ট্রির সবাই মিলে একটা মুসলিম জাতীয় সংঘ গঠন করা দরকার। তো মোল্লার কথা শুনবে কে? আমরা তো মোল্লা মানুষ। আজকে তুরস্কের মতো একটা রাষ্ট্র, এরদোগান নিয়ে আমরা অনেক কথা বলি। এরদোগান এটা নেটোমুক্ত রাষ্ট্র। এদের নাটক দেখতে দেখতে আর ইচ্ছা হয় না। কিভাবে? আরে যুদ্ধের তো কিছু নিয়ম আছে না? সামরিক এলাকা আক্রমণ করবে, যেখানে পাবলিক ওখানে কোনো আক্রমণ করতে পারবে না। পৃথিবীর ইতিহাসে যেখানে আক্রান্ত মানুষকে সেবা দেওয়া হয়, হসপিটালের মধ্যে কিভাবে বোমা নিক্ষেপ করতে পারে? মুসলমানরা হলে তো এদিন তো এতক্ষণ অনেক কিছু হয়ে যেত। হসপিটালের মধ্যে মানুষ বোমা নিক্ষেপ করতে পারে? আর এই ইসরায়েল যেগুলো আছে ক্ষমতার মধ্যে যারা আছে, এরা আসলে মানুষের শত্রু না, এরা মানবতার শত্রু। এরা আকৃতিতে মানুষ, স্বভাবগতভাবে ওরা চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। ওদের কথা কি বলবো? আমরা তো গাইড বুক হারা। দেখেন, যেই জাতির হাতে গাইড বুক নাই, মিসগাইড হওয়াটাই স্বাভাবিক।
আজকে একটা মুরগির ফার্ম করতে বলে একটা ক্যাটালগ লাগে, আছে না? একটা গরুর ফার্ম করতে গেলে একটা ক্যাটালগ আছে। মাছের শ্বাস কিভাবে করবো, রান্না বান্না কিভাবে করব, প্রত্যেকটা জিনিসের একটা গাইড বুক ক্যাটালগ আছে। প্রাণপ্রিয় সাহেবেরা, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানব জাতি। বিবেক, বুদ্ধি, হোশ, আকল, যুক্তি সবগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছে। এরপরেও আল্লাহ আমাদেরকে গরু ছাগলের মতো জমিনের মধ্যে ছেড়ে দেয়নি। আমাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গঠন করার জন্যে নির্ভুল দুটো গাইডবুক পাঠিয়েছে, একটা থিওরিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল হলো 30 পারা কোরআন, প্র্যাকটিক্যাল হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে গাইডবুক কই? যে জাতি গাইডবুক হারা হয়ে যায়, মিসগাইড হওয়া তাই স্বাভাবিক। আপনাদের আমাদের আইডিয়া আছে, হুজুর আমি বাংলাদেশের মানুষ, আব্দুর রহমান, আব্দুল খালেক, ফরহাদ আমার বাড়ি, আমার ভাইয়েরা, এটা দুনিয়ার আইডি। আমাদের একটা আইডি আছে, যে আইডির উপর আমার দুনিয়া আখিরাতের মধ্যে মুক্তি। দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর দু জাহানে কি যে হবে আমার পরিচয়। আমাদের পরিচয় হলো আমি প্রিয় নবীর গোলাম, আমি দয়াল নবীর একজন গোলাম। আর আপনি আমি নবীর গোলাম মুখে বললে হবে না। আমার চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার সবকিছু প্রমাণ করবে আমি দয়াল নবীর একজন উম্মত। আমি গতকালকে না পরশু বললাম, আমার বক্তব্য শেষ। সেদিন আমি আমার লাইভগুলো আপনারা দেখেন কিনা আমি জানি না, এই পাগড়ির সম্পর্কে আমি একটা লাইভ দিয়েছিলাম, প্রায় 19টার মতো হাদিস। আমার রাসূল বলছেন, আল আমামাতু তাজুল আরব, পাগড়ি হলো আরবের তাজ। এই যে পাগড়ি পরা নবীর একটা সুন্নত, আরবের তাজ। এটা ওই লাইভটা আপনারা দেখে নেবেন, প্রায় 19টা হাদিস আছে ওইখানে। আর পাগড়ি ছাড়া টুপি পরা, এটা বিধর্মীদের কালচার। আবার ওই লাইভে ভালো করে পড়ে নেবেন। আমার নবীর এক একটা সুন্নতের গুরুত্ব আমি সেদিন বলছিলাম, জুবাইর সাহেবও আমার সঙ্গে ছিল। আমি বললাম পৃথিবীতে একটি মাত্র রাষ্ট্র, আপনারা সবাই শিক্ষিত লোক, পৃথিবীতে একটি মাত্র রাষ্ট্র, ওই রাষ্ট্রের নাম আফগানিস্তান। রাশিয়ার মতো শক্তিকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, যাও। কোথায়? নজিবুল্লাহ সরকারকে উৎখাত করে রাশিয়ার মতো শক্তিকে আফগানিস্তান ছাড়া করছে আফগানিরা। এরপরে তালেবানের অজুহাত নিয়ে আমেরিকা এসে আফগানিস্তান দখল করলো, অনেক মানুষ মরল। এক পর্যায়ে আমেরিকার মতো রাষ্ট্র কানে ধরে আফগানিস্তান ত্যাগ করতে কি হয়েছে? পৃথিবীর দুটো রাষ্ট্র, একটা হলো আমেরিকা আর একটা হলো রাশিয়া। একটা রাশিয়া, একটা আমেরিকা, যেগুলোকে আপনি ফরাশক্তি বলছেন, এই ফরাশক্তি দুটোকে মেরে আফগানিস্তান সারা করে দিয়েছেন একটি মাত্র দল, একটি মাত্র রাষ্ট্র। সেই রাষ্ট্রের নাম কি? আফগানিস্তান। কিভাবে সম্ভব? এদের মাথায় কি? কথা বুঝলেন? এদের মাথায় কি? যুদ্ধের মাঠেও কথা বলছেন এখানে, যুদ্ধের মাঠেও পাগড়ি। আলেম বলেন, পাবলিক বলেন, পাগড়ি ছাড়া আফগানিস্তানে কোনো মানুষ নেই। আমার নবীর এই সুন্নতের বরকতে আফগানিস্তানের মতো রাষ্ট্র
পৃথিবীর বড় বড় দুষ্টফর রাষ্ট্র, বড় বড় রাষ্ট্রকে আফগানিস্তান ছাড়া করে দিয়েছেন। আর বর্তমান আফগানিস্তানে যে খনিজ দ্রব্য, অন্যান্য দামি দামি জিনিস, এখন সবার দৃষ্টি কোন দিকে? আফগানিস্তানের দিকে। আমি কি বুঝাতে চাচ্ছি জানেন? একটি মাত্র নবীর সুন্নত, পাগড়ি পরা। সরকার দো আলমের এক একটা সুন্নতের গুরুত্ব। আমাদের কাছে নবীর সুন্নতের কোনো গুরুত্ব আছে? এখানে দেখবেন অনেক ছেলের মাথা চুলকাতে নেইমারের কাটিং, অনেক ছেলের মাথা চুলকাতে কি কি নাম, এগুলো বলতে আমার লজ্জা লাগে। তুমি নবীর কলমা পড়ছো আর চুল কাটতেছ নেইমার। নেইমার ওরা কারা? ওরা বিধর্মী, যারাই আজকে 70 বছর ধরে ফিলিস্তিন মুসলমানদেরকে মারতেছে। আর তোমরা তাদের জন্য এখনো পাওয়া যাবে তো আর্জেন্টিনার কাপড়, ব্রাজিলের কাপড় অনেক মুসলমান পাড়ার মধ্যে পাওয়া যাবে। এর চেয়ে মুসলমানের জন্য তো নবীর সুন্নত কোথায়? তুমি নবীর উম্মত, নবীর সুন্নত কই? আমার নবীর তরিকা কই? বস আমি আর কষ্ট দেব না। আমি তোমার আর কত বক বক করলাম না, আমি খুব বুড়ো মানুষ। লাস্টে একটি কথা বলবো, সেটা কি? আজকে আমি গুনাহগার। কতদিন? নারায়ণ দিবে না প্রধানমন্ত্রী এসেছে কেন? সন্ধান আসন না সবরণ মার হাবা। ওরা একবার নরম যেভাবে গিয়ে দুই মার হাবা হো না। আহালান সাহালান, প্রধান অতিথির আগমন আর বহাবহি শেষ। বলতে চাচ্ছিলাম এটার নাম চট্টগ্রাম। আল্লাহর বড় শুকর, আল্লাহ আমাদেরকে চট্টগ্রামের মানুষ বানিয়েছেন। চট্টগ্রামের নাম জানেন? মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ। তোমরা ছেলেরা শুনো, মোগল আমল থেকে চট্টগ্রামের নাম ইসলামাবাদ। গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, আমাদের ইমাম, যার রক্তের বিনে আমরা সুন্নিয়ত পেয়েছি। গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি এই চট্টগ্রামের নাম কোনোদিন চট্টগ্রাম লিখেন নাই। কি লিখছেন জানেন? চাঁদগাম শরীফ। কি লিখতেন? এই চট্টগ্রামের নাম গাজী শেরে বাংলা লিখতেন চাঁদগাম শরীফ। কত মোহাব্বত করে চট্টগ্রামের নাম লিখতেন। আর এই মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম কিন্তু ইসলামাবাদ। কিন্তু ইসলামাবাদ থেকে ইসলাম একেবারে বিলুপ্তির পথে। আপনি জানেন, আমি একজন মোল্লা মানুষ। আজকে 16 বছর যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। এখনো কি মাদক এবং যৌতুককে আমরা দমন করতে পেরেছি? এই গত কোরবানির আগের কোরবানির সময় আমি ইন্ডিয়া অ্যাপোলো হসপিটাল থেকে দুবাই হয়ে আমি কাতার গিয়েছিলাম। ফেসবুকে দেখলাম আড়াদারি না এ হাট হাজারির এক জায়গায় একজন মেয়েকে বিবাহ দিয়েছে নতুন। এ কোরবানির সময় মেয়ের বাবার পক্ষ থেকে বিয়ের বাড়িতে একটা ছাগল পাঠিয়েছিল। এমন জালেম, গরু না পাঠিয়ে কেন ছাগল পাঠালো? এই মেয়েকে মারতে মারতে সাপ মেরে ফেলছে। আর আমরা সবাই চুপচাপ।
এখানে আপনারা অনেকে আছেন যৌতুক প্রতি এখানে নাই। আপনার যারা সমাজপতি অবিয়ায় বৈরাত খদুন ইয়েন কিল্ল কইলে ফার্নিচার হতে কিন তিয়াগদগুন আমাদের মধ্যে বিজ্ঞান ইতিহাস গেছে। আমরা আত্মমর্যাদা বুঝি না। আত্মমর্যাদা কাকে বলে আমরা এগুলো জানিও না। এই নবীর সুন্নাত বিরোধী এই সমস্ত কাজের কারণে হাজার হাজার গরিব করে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে। কেন ভাই? আমার নবী, এটা নবীর সুন্নত। আমার নবী নিজে শাদী করে আমাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন আমরা কোন সিস্টেমে বিয়ে করতে হবে। তা আমরা কি নবীর সুন্নত মোতাবেক বিয়ে করতে পারি না? আমি দুই হাত করজোড়ে করে বলবো, বিস্কুট তোমরা যারা ইয়ং জেনারেশন, আমরা এখন বয়স্ক মানুষ, এখন আমাদের গতি কবরস্থানের দিকে। আমার ওয়াজের বয়স ৪৪ বছর। আমি ৮০ ইংরেজি থেকে ওয়াজ করছি, অনেক যুদ্ধ করেছি, অনেক গালমন্দ আমাকে শুনতে হয়েছে। একমাত্র সুন্নিয়তের স্বার্থে, ঈমানের সাথে, ইসলামের সাথে। এখানে যারা কাদেরিয়া চিস্তিয়া পরিষদ আছেন আপনারা সহ, এখানে ফারায় ফারায় অনেক ক্লাব আছে। আপনারা যারা ইয়ং জেনারেশন, বাবা তোমার যৌবনতাকে একটু কাজে লাগাও। তোমার যৌবনতাকে একটা কাজে লাগাও না। আমি আমার যৌবনতাকে আমার নবীর জন্য অক্ষ করলাম। আমার সমাজে আমরা যৌতুক পাতা রাখবো না। যারা যৌতুক দাবি করে তাদের সাথে আমরা কোনো আত্মীয়তা করব না। আজকে গরিব ঘরের মধ্যে আত্মনাদ চলতেছে বাবা। এখন এগুলো না, এ ফাঁচজন্য জোড়া হয়ে খাই ফাঁচজন্য জোড়া হয়ে ফাঁচজন্য হতাশ হয়ে ফাঁচজন্য হতাশ হয়ে এই ডিসিশন তারা গিয়ে দেবে। এখন তারপর ৪০ জনের জোড়া হয়ে খাই, বরেতির সাথে খাই, তারপরে সরা বেড়ানি হয়ে খাই, ব্যয় মেতানি হয়ে খাই, ব্যয় মাতানি হয়ে খাই, ফুয়ার বনুর জামা এসে দুবেশের তনি তেরলে আর কত গুণ দিই। এখন শুনলে যে খরবানা আলী চল দ গরু দ, আবার বলে ফোনে যে গড় গোষ্ঠীটি ব্যাগ কোনো কি দাম ধরিব, ওইটা ব্যাগুন করছেন না কজন ধরিব। আপনারা আমরা নবীর সামনে গিয়ে জবাব, কোনো চেহারা দেখাতে পারবো, জবাব দিতে পারবো? আমরা এই সুন্নত বিরোধী কাজের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারি তো? যৌতুকের বিরুদ্ধে আমার এই আন্দোলনকে আপনারা সমর্থন করেন? মাদকের বিরুদ্ধে আন্দোলনকে সমর্থন করেন? হাত উঠাই বলতে হবে এই দেশের মধ্যে আমরা যৌতুক মাদক রাখবো না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। লাস্ট কথা, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মৃত্যুবরণ করো না, হ্যাঁ মৃত্যুবরণ করা যে অবস্থায় তুমি মুসলিম। কি মানে? আমি আমার দয়াল নবীর ইসলামের উপর আছি, থাকবো। অন ইসলামিক কার্যকলাপ যেগুলো আছে আমি এগুলো পরিহার করব। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। আসলে আমি আপনাদেরকে কিছু বকাবকি করলাম। মেয়েদেরকে বলছি পর্দানসীন হওয়ার জন্যে, মেয়েদের জন্যে পর্দা ফরজ, পর্দানসীন হন। মা বোনদের কাছে বিনয়ের সাথে বলছি, আপনারা যদি পর্দানসীন না হন, আগামীতে আমরা নেককার ছেলে পাবো কোথায়? আর নেককার ছেলে যদি না পাই, আমার নবীর ইসলামের বাগানটা কে পাহারা দেবে? আমার নবী ইসলামের বাগানটা কে পাহারা দেবে? কোনো হিন্দু বুদ্ধ খ্রিস্টান এসে নবীর বাগানকে পাহারা দেবে? অতএব আপনারা নেককার ছেলে সন্তান রাখার চেষ্টা করুন এবং এই নিয়তে রাখবেন আমার এই ছেলে যেন আমার নবীর বাগানটা পাহারা দেয়। জীবন হবে সার্থক। আমার কথা দ্বারা কষ্ট পেলে মাফ করবেন। আসলে আমাদের তো আর সেই বয়স এখন নেই। আর আমি যেগুলো লাইভ দিই বিভিন্ন বিষয়ের উপর, আজকেও বলছি, সবাই বেদাত সুন্নতের ফতোয়া দেয়।
মক্কার হেরামে গেল সুন্নত বেদাতের ওয়াজ, মদিনার হেরামে গেল সুন্নত বেদাতের ওয়াজ। আমি গতকালকে বলছি, আজকেও বলছি, আল্লাহর ঘর খানায়ে কাবা নবীর সুন্নতের উপর আছে? কেউ বলতে পারবে? চ্যালেঞ্জ করলাম আমি। মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র আল্লাহর ঘর খানায়ে কাবা, এটা ইব্রাহিম আলাইহিস ইসলামের ভিত্তির উপর নাই। আগে আল্লাহর ঘর খানায়ে কাবা ঠিক করো। ইব্রাহিম আলাইহিস ইসলামের ভিত্তি হলো খানায়ে কাবার দৈর্ঘ্য হলো 30 হাত, প্রস্থ হলো 22 হাত, উপরে হলো 9 হাত। খানায়ে কাবার দরওয়াজা দুটো, একটা পশ্চিমের দরওয়াজা, একটা পূর্বের দরওয়াজা। আজকে যে হাতিম বলছে এটা হাতিম খানায়ে কাবার বাইরের জায়গা না, এই হাতিম হলো খানায়ে কাবার অংশ। এভাবে বর্তমান খানায়ে কাবা আছে। আমি গতকাল লাইভের মধ্যে প্রায় 5-6টা হাদিস বুখারীর করুণ ইতিহাস। আমার রসুল বলছেন আয়েশা বলছেন হুজুর এটা আল্লাহর ঘরের অংশ না? বলে হ্যাঁ আল্লাহর ঘরের অংশ তো। বলে আয়েশা তোমার বংশের মানুষ, কুরাইশ বংশের মানুষ একটা বাজেট করেছিল আল্লাহর ঘর খানায়ে কাবার ওয়াল নষ্ট হয়ে যাওয়ার কারণে নতুন করে বানানোর জন্য তোমার বংশের মানুষ একটা বাজেট করেছিল। সেই বাজেট সংকুলন না হওয়ার কারণে হাতিমটা আল্লাহর ঘর থেকে বের করে দিয়েছে, প্রায় 6-7 হাতের মতো জায়গা। এই জায়গাটা আল্লাহর ঘর থেকে বের করে দিয়েছে ওই বাজেট সংকুলন না হওয়ার কারণে। এক, দ্বিতীয় নম্বর পশ্চিমের দরওয়াজা বন্ধ করে দিয়েছে। তৃতীয় নম্বর পূর্বের দরওয়াজাও এটা উপরে করে দিয়েছে। তো ইয়া রাসূলুল্লাহ এই আল্লাহর ঘরকে ইব্রাহিম আলাইহিস ইসলামের ভিত্তির উপর আনতে হবে না? বলে হ্যাঁ আনতে হবে। তো হুজুর করছেন না? আয়েশা তোমার বংশের মানুষ আইয়ামে জাহেলিয়াত থেকে কলমা পড়ে মুসলমান হয়েছে, একেবারে নতুন মুসলমান, একেবারে নতুন মুসলমান। তো তোমার বংশের মানুষ আল্লাহর ঘরের প্রতি এমন ওরা আল্লাহর ঘরকে শ্রদ্ধা করে এই নতুন নতুন মুসলমান হয়েছে। এই অবস্থায় যদি আমি খানায়ে কাবা ভেঙে হাতিমকে ঢুকাই ফেলি, ইব্রাহিম আলাইহিস ইসলামের মৃত্যুর উপর করে দিই, তোমার বংশের মানুষ খারাপ ধারণা করবে, ভুল ধারণা করবে, ওরা এটা সব সহজে মেনে নেবে না। এই উপস্থিত ক্ষেত্রে এর জন্য আমি খানায়ে কাবা ভাঙতেছি না। আপনার কথা বুঝতেছেন? এভাবে 5-6টা হাদিস আমি এনে দিয়েছি। তো এটা করলো কে? এটা তোমার বংশ। মদিনার গভর্নর এই মারওয়ান হাজ্জাজ বিন ইউসুফকে নির্দেশ দিয়েছেন। হাজ্জাজ বিন ইউসুফ লোকটা ভালো ছিল। এই যে কোরআন শরীফে জের, জুবর, নোক্তা, মদ্দা যেগুলো আছে এগুলো হাজ্জাজ বিন ইউসুফে করেছিল, যার কারণে আমাদের জন্য কোরআন শরীফ পড়াটা সহজ হয়েছে। কিন্তু এই হাজ্জাজ বিন ইউসুফকে এই মারওয়ান, মদিনার ভাইস প্রেসিডেন্ট যে মারওয়ান ছিল শয়তান, সে বলছে খানায়ে কাবাকে ভাঙো। রাষ্ট্রীয় ক্ষমতা, সরকারি ক্ষমতা, খানায়ে কাবাকে ভেঙে ওই কুরাইশ বংশের মানুষ যেভাবে করছে সেভাবে করে দাও। হায় 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 হায়। আবার খানায়ে কাবা ভেঙে দিল, হাতিমকে বের করে দিল, পশ্চিমের দরওয়াজা বন্ধ করে দিল, পূর্বের দরওয়াজা উপরে করে দিল। এই হাদিসটা শেষ পর্যন্ত হযরতে বাদশাহ হারুনুর রশিদ, তখন মক্কা এবং মদিনা বাগদাদের আন্ডারে ছিল। বাদশাহ হারুন রশিদ শুনে উনি গিয়েছিলেন, তৎকালীন যুগের মদিনাতুল মুনাওয়ারা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ছিল, ওনার কাছে গিয়েছেন, হুজুর হাদিস দ্বারা তো প্রমাণিত আল্লাহর ঘর খানায়ে কাবা ইব্রাহিম আলাইহিস ইসলামের ভিত্তির উপর নেই, সুন্নতের উপর নেই, আমি এটা ভেঙে আবার নবীর সুন্নতের উপর, ইব্রাহিম আলাইহিস ইসলামের সুন্নতের উপর এনে দেব। ইমাম মালিক একটু জজবা গালেব হয়েছিল, বলে না 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 বাবা, ভুল থাকলে ভুল থাক। আল্লাহর ঘর খানায়ে কাবা যদি তোমরা রাজনৈতিক ব্যক্তিদের খেলনায় পরিণত হয়, আগামীতে মানুষের অন্তর থেকে
আল্লাহর ঘর খানায় কাবার এহতেরাম চলে যাবে। এনে জেল্লে আছে বা আদেল্লে রায় দেয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ফতোয়া আমার মাথার উপর, ওনার পায়ের জুতাও আমার মাথার উপর। কিন্তু এটা তো হাদিস মোতাবেক হযরত সাইয়েদনা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বৃত্তি দিয়েছিলেন, বর্তমান সে খানায় কাবা তো সুন্নতের উপর নেই। এই হাদিসগুলোর আলোকে সারা বিশ্বের আলেমদের খেদমতে আমি অনুরোধ জানাচ্ছি, সবাই এই হাদিসগুলো বুঝে সৌদি সরকারের উপর আসুন আমরা অনুরোধ জানাবো, চাপ সৃষ্টি করব। যেই কারণে খানায় কাবাকে ভেঙে দেওয়া হয়েছিল, এক নম্বর হলো বাজেট সংকুলন হয় নাই। কিন্তু বর্তমান সৌদি আরবের মধ্যে বাজেটের কোনো কমি আছে? হেরাম শরীফের মধ্যে বাজেটের কোনো কমি নাই। তাহলে এই খাতিমকে আবার খানায় কাবার অন্তর্ভুক্ত করতে কোনো সমস্যা নেই। খানায় কাবার দরওয়াজা দুটো করে দেওয়া হবে। পাশাপাশি ওই যে কুরাইশ বংশের মানুষ নতুন নতুন মুসলমান হওয়ার কারণে আমার নবী ভয় করলেন যে এই মুহূর্তে যদি খানায় কাবা ভেঙে ফেলা হয় এদের অন্তরের মধ্যে খারাপ ধারণা করবে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে ইসলাম আসছে 1400-1500 বছর হয়ে গেল, সেই সমস্যাও এখন নাই। উভয় সমস্যা যখন মুক্ত, সেহেতু আমরা সবাই একযোগে বলবো, সৌদি সরকারকে বলবো খানায় কাবাকে ইব্রাহিমের ইসলামের ভিত্তির উপর আনা হোক। এটা আপনারা চান কি চান না? দুই হাত উঠায় বল, চান কি চান না? খানায় কাবাকে তার মূল ভিত্তির মধ্যে এনে নেওয়া হোক, এ আহ্বান জানিয়ে আসলে বস জানাচ্ছি। আমি তো আর নিজের হাতে করতে পারছি না, আমি অনুরোধ জানাচ্ছি হাদিসেরা পাকরা লোকে, একেবারে বুখারী শরীফের হাদিস, একটা দুইটা হাদিস না। খানায় কাবাকে যদি তার মূল ভিত্তির উপর সুন্নতের উপর নিয়ে আসা না হয়, তাহলে তুমি সুন্নত বেদাতের ওয়াজ কিভাবে করবা? আল্লাহর ঘর খানায় কাবা তো সুন্নতের উপর নাই, আল্লাহর ঘর খানায় কাবা তো সুন্নতের উপর নেই, তো বাকি সুন্নতের কথা তুমি কিভাবে বলবা? আমি বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়েছি, গতকালকে অনলাইনের মধ্যে আমি হাদিসগুলো সনদ সহ পড়েছি এবং জানিয়ে দিয়েছি। আমি আমার মাসিক একটা পত্রিকার রেজা পত্রিকার মাধ্যমেও বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছি যে আল্লাহর ঘর খানায় কাবাকে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর নিয়ে আসা হোক, সে প্রত্যাশা রেখে বস আল্লাহ তো বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যেটা আবার কমসে কম কিয়ামতের আগেও যে এটা হবে না এমন তো না। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহর ঘর খানায় কাবা যদি তার মূল ভিত্তির উপর নিয়ে আসা হয়, বাকি যেগুলো নবীর সুন্নত থেকে ভিন্ন পথে চলে গেছে এগুলোকে নিয়ে আসাটা আমাদের জন্য কি হবে? সহজ হবে। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। আসলে আমি খুবই অসুস্থ মানুষ, বিশেষ করে আগামী কয় তারিখ? 26 তারিখ, 25 তারিখ রাত্রে, আগামী 25 তারিখ রাতের বেলায় রাতের 10টা-11টার দিকে রওনা হতে হবে, যাতে 26 তারিখ সকালবেলা 8টা-9টার মধ্যে যেন আপনারা ঢাকা সরোয়ার্দী উদ্যানে যেন পৌঁছে যেতে পারেন। যাওয়া দরকার আছে? কারা কারা হাত উঠায় বলো যাওয়া দরকার আছে? আল্লাহ সবাইকে এই ফিলিস্তিনি ভাই বোনের পাশে দাঁড়ানোর জন্যে, বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার জন্যে আমরা আগামী 25 তারিখ রাত্রিবেলায় রওনা হব। 26 তারিখ গণজমায়েতের মধ্যে আমরা অংশগ্রহণ করব এবং জাতিসংঘের কাছে দাবি আছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, ওনার কাছে আমাদের অনেক দাবি দাওয়া আছে। সব দাবি দাওয়া নিয়ে আমরা যাব কোথায়? সরওয়ার্দী উদ্যানে। আল্লাহ সবাইকে সুস্থভাবে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলা কাদেরিয়া চিশতিয়া পরিষদ, এটা আমার জন্য নতুন কোনো পরিষদ না, আমি এখানে অনেকবার আসছি। মাওলায়ে কারীম এটা কবুল করে নাও। এই ছেলেদের খেদমত, কষ্ট মেহনতকে আল্লাহ কবুল করে নাও। মাওলায়ে কারীম এলাকাবাসী
প্রত্যেকের অন্তরের মধ্যে ঈমানি জজবা দান করো আল্লাহ। সবাই তওবা করে কোরআন সুন্নাহর দিকে এগিয়ে আসার তৌফিক দান করো। জীবনে একটি বার হলে সোনার মদিনার মুসাফির করো। মদিনা শরীফ না দেখায় মতের বিছানায় নিও না আল্লাহ। আমাদিকে চেয়েও না। এখানে তোমার একজন বড় জবরদস্ত আল্লাহর বলি, যার সাথে গৌসুল আজম মজবেন্ডারির সম্পর্ক, আল্লামা ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাই। আল্লাহ হুজুরের উসিলায়, এসব তোমার আউলিয়া ইকরামদের উসিলায় আমরা এই গুনাহগারদের দোয়া মুনাজাত আল্লাহ তুমি কবুল করো, মুশকিলাত আসান করো। বিশেষ করে কাদেরিয়া চিশতিয়া, একটা গৌসে পাকের নামে, একটা গরিব নওয়াজের নামে, এদের উসিলা এ দোয়া দরখাস্ত কবুল মঞ্জুর করো আল্লাহ। আমাদের জীবনে গুনাহ মাফ করে দাও, আমাদের সমস্যা সমাধান করো। আমার আম্মি যেন অসুস্থ, আপনারা একটু দোয়া করবেন। আমার আম্মি যেন অসুস্থ, আল্লাহ যেন হায়াত দান করে, শেফা দান করে। আমার একজন বাতিজি একমাত্র উনি এবার কেয়ারের মধ্যে ভর্তি হয়েছে, মারাত্মক ক্যান্সার রোগে আক্রান্ত। এভাবে অনেক নারী পুরুষ রোগে আক্রান্ত, আল্লাহ যেন সেবা দান করেন। হ্যাঁ বাচ্চা আল্লাহ পাক কার কি সমস্যা আছে আল্লাহ তুমি সমাধান করে দাও আল্লাহ। তোমার দরবারে তো দৌলতের কোনো অভাব নেই আল্লাহ। গৌসে ঠাকুর ছিল, গরিব নজর ছিল, গৌসুল আজম মেজবেন্দার আল্লাহ মহাদাবাদ রহমতুল ছিল, গাজী শেরবেন ছিল। আল্লাহ কার কি সমস্যা আল্লাহ সমাধান করে দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন নবীর রাহমা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইন্না নাতাওয়াসসালু ওয়া নাতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বিক ফি কাদাই হাজাতিন ইশফালানা ইয়া রাসূলুল্লাহ। আল্লামা তাকাব্বাল শাফাআতার রাসূল ফি হাক্কিনা ইয়া রাব্বাল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।